ইস্তেগফার পড়ো, মসজিদে এসো, হাত তুলে বলো। পুরুষরা যাবে, মেয়েরা ঘরে, মেয়েরা বাইরে বেরোতে পাবে না। আল্লাহ, স্বামী বাইরে গেছে, তার উপরে রহম করো। আল্লাহ, আমার বাপ পড়ে আছে, তাকে আরোগ্য দান করো। মেয়েরা ঘরের মসজিদে, মানে তারা যেখানটায় নামাজ পড়ে ওটা মেয়েদের ঘরের মসজিদ। আর আপনি মসজিদে ইমামের হয়ে গেলে, এখানে কারা ইমাম আমি তো জানি না, এইখানে আছে অনেক বসে বোধ হয় নাকি। এই তুমি কি করো? দেখো ইমাম বসে আছে, এই সালাম ফিরি, তোদের কি হবে আমি জানি না, বেতন দিয়ে দে। হাসছো কেন? এর হয়ে গেল যেমনি, তুমি মসজিদের এক ধারে বসো, ভেতরেই হোক বাইরে। আল্লাহ, জীবনে কিচ্ছু করতে পারিনি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রুজিতে বরকত দাও, কামাই বরকত দাও। আল্লাহ আমার আব্বা মায়ের জন্য দোয়া কবুল করে নাও। 1 মিনিট করুন, কাল থেকেই পরীক্ষা করুন। কসম খুদার বলছি, দোয়া যদি কবুল না হয় আমাকে ধরে এনে বুজুকে বেঁধে রাখবে। কেউ বলুন দিন জীবনে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলেছি? আল্লাহর নবী বলেছেন 2টো ফোঁটার দারুণ দাম, একটি চোখের পানির ফোঁটা আর একটি শহীদের রক্তের ফোঁটা। চোখের পানি নিচে পড়ার আগে সাবমা বলুন, আজ থেকে করবো মসজিদে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার বান্দারা যখন আমার কাছে চায়, ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নি করিব, তখন আমি তাদের নিকটে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোথায় থাকে? কথা বলে না? হ্যাঁ, আমাদের সকলের কাছে, সকলের। ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নি করিব, আমি তখন তাদের নিকটে। উজিব দাওয়াত দাঈ ইযা দাআন, সে যখন হাত তোলে আমি তার দোয়া কবুল করি। অতএব আমার কাছে চাও। গাছপালা অমুক তমুক, আজ আসছিলাম এখানে, কোথায় ওরস হচ্ছে, কি করছে বটে, আমরা ওরস বিরোধী লই। আমাকে উনি আনতে গেলেন, আমার গাড়িতে বসছিল। আমি বললাম আমি আমার যৌবনকালে ওয়াজ করেছি, বুঝলেন? কেটে বললো হ্যাঁ পাই না, তাহলে তো আমাকে পাবে, কাউকে পাইনি। যাক চলে যাক। আচ্ছা কেন শোন আমারটা, কই উনি কোথায় গেলেন? এটা শুনবেন, খালি হাসছে, শুনবে না মুটি। আমারটা শোনো, আমি যেটা বলছি কাজে লাগবে। আমাদের এই গানটার নাম কি? বুজুং। এখানে কারু বাপ চাচা মরে গেলে লাঠি নিয়ে কাঁদা শুনেছেন? আমার চাচা মরে গেছে গো, কি হলো? আপনি হাসছেন যে? আমাদের হয়নি, লাঠি নিয়ে কেউ কাঁদে না। মহরম হয় নাকি আমি বলি নাই তো, ই তো আচ্ছা লোক বটে, আমাকে মারবে করে এখান থেকে গেলি। মহরম পরম জানি না, কারু বাপ বলে লাঠি নিয়ে কাঁদে তো তোমরা ওইরকম করছো। আমার এই কথাটা বলে বেড়াও দুনিয়া মায়ে, যে মরে গেলে লাঠি নিয়ে কাঁদে না। কি বলে? চাচা আমার আব্বাজান মারা গেছে, লড়তে পারে না, কথা বলতে পারে না, আহারে সবর করো। আর শালা লাঠি নিয়ে বাবলা গাছ কেটে, নিম গাছ কেটে, ও এই মনে ছাড়া কিন্তু যাকে সামনে পাবে মেরে দিবে রে। ইসলামে নাই, বোঝার চেষ্টা করুন। আমার ওয়াজে আছে, ইমাম হাসানের জন্য লাঠি খেলা যদি জায়েজ হতো, মৌলবীরা বুকে চাপ দিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিত, যা হয় হবে যা। আমাদের থেকে বেশি ভালো আপনারা হাসান হোসেনকে বাসেন না, কিন্তু যা জায়েজ নাই তা আলেমরা করতে বলে না, করতে দেবে না। তার জন্য এই মাদ্রাসা, গুণীজনরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। একটা কোরআন শরীফের আয়াত পড়ি, মানে করি, করে আমি আমার বক্তব্যে ইতি টানবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন। আর যে যা দিয়েছেন, যদি আমার হাতে 50 টাকা 100 টাকা কেউ দিতে চান, সাদরে গৃহীত হবে।
আপনারা বুঝতে পারছেন আমার শরীরের অবস্থা, আর এই ভাঙা মাওলা পরিবেশে আমি যেটুকুই বললাম আর একটা কোরআনের আয়াত পড়ে মানে করছি, শুনুন আর বুঝুন। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। কিয়ামতের দিনে জাহান্নামী দিকে জিজ্ঞেস করা হবে, কি পাপে তোমরা জাহান্নামে গেলে? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না, তাই জাহান্নামী। মৌলবী, মোল্লা, পীর, ফকির, দরবেশ, মক্কা মদিনার লোককে এনে জড়ো করুন, করে দোয়া করান। নামাজ, রোজা, হজ, যাকাত না থাকলে পেরোবার কোনো রাস্তা নাই। আমি টাকাটি লুবো, পকেটে ভরে লুবো, আর বলতে বলতে যাব, বুঝে লেগা শালা, কবরে যে বুঝবি আমি কিছু জানি না। এটা বুঝুন, থানাটা কোন থানা? নলহাটি। এই নলহাটি থানায় পুলিশ একজনকে মারছে, বুঝলে, বাড়াম বাড়াম করে, আর তার সবন্দি সাইকেল নিয়ে পেরিয়ে যাচ্ছে। তো সে বলছে, রে হায়দার, আমাকে মারছে, একবার আয়। আমি চিনি না ওকে, ও আমার কেউ লয়। পুলিশ বললে, চিনিস? বললো, না না, তো বাস্তা করলো, শালাকে আমি চিনি বললি একেও ধরবে। তো কিয়ামতের দিনে মানুষ যখন বিপদে পড়বে, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, ভাই ভাইয়ের হবে না। কোথায় আছে কোরআন শরীফ? হামিমুন হামিমাই ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কেউ কাউকে চিনিবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কঠিন মারহালা। এখন আমার পা টিপে দিচ্ছেন, মাথা টিপে দিলেন, হাদিয়া নাজরানা দিবেন, যখন যাব আমার রাস্তা খরচ দেবে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে নামাজ পড়ে নাই পার করে লাও। কোথায় আছে কোরআন শরীফ? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিনে ফেরেশতা এবং রূহ মণ্ডলী কাতারে কাতারে দণ্ডায়মান হবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ইল্লা মান আযনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেবে। ও ক্বালা সাওয়াবা, এবং ঠিক ঠিক বলবেন, তিনি বেঠিক বলবেন না। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি বলবেন এবং ঠিক ঠিক বলবেন, বেঠিক বলবেন না। ও ক্বালা সাওয়াবা, সাওয়াব মানে ঠিক, যে পেরোবার পেরবে, আর যে আটকাবার আটকে যাবে। তাই ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। মুজরিম মানে পাপী, পাপী দিকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন গেলে? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই বলুন, আজ থেকে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমি অভাবীকে খানা খাওয়াইতাম না, দান খয়রাত ছিল না। ওয়া কুননা নাখুযু মাল খায়দিন, আর যারা আলেম ওলামা, দিন ধর্ম, মাদ্রাসা, মক্তবের মজাক করতো, তাদের কাছে বসে হুঁয়ে হু দিতাম। ঠিকই বলেছ, বলে বাবারে মোল সাহেব কত বড় জামা পড়ে যাবে, আর বাজারে কাপড় পাওয়া যাবে, আর হাসি আর ঠাট্টা। তারপরে ঘরে যে বিবির কাছে গদ গদ করে ব্যাখ্যা দিত। কুন্না নাখুযু মাল কায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করিতাম। বিবিদের কাছে ফিরে গেলে বিবিরা বলবে, কি বললে গো মোলসাকে, কি বললে? বলো বলো বলো। বললে মোলসাকে বললাম, যে জামা আপনি গড়িয়েছেন আর বাজারে কাপড় নাই, শরমে আজ রাতে ভাত খাবে না। ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, ব্যঙ্গ, কাদিকে আলেম ওলামা দিকে। আপনাদের দোষ নেই, হয়ে আসছে। আল্লাহ নবীকে গণৎকার বলেছে, জাদুঘর বলেছে,
আল্লাহ নবীকে কবি বলেছে, গুণীজনেরা জ্ঞানীজনেরা আপনারা আলেম দিকে বলবেন, এ কোনো আশ্চর্য নয়। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাতুন, যখন পেরিয়ে যায় চোখ মারে। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদগদ করে ব্যাখ্যা করে। আর দারুণ দিয়েছি, এসব থেকে তৌবা করুন, ইস্তিগফার করুন, সৎ হয়ে যান। ছেলেদিকে মাদ্রাসায় মক্তবে দেন, কোরআন পড়ান, নামাজ পড়ান। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। আল্লাহ কাউকে শাস্তি দিতে চান না, আল্লাহ চান তৌবা করুক, ইস্তিগফার করুক, আমি ক্ষমা করে দেব। সবাই বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আপনারা আমার জন্যে, আমি আপনাদের জন্যে, মাদ্রাসার জন্যে, কর্তৃপক্ষের জন্যে, কমিটির জন্যে, সেক্রেটারি সদস্যের জন্যে দোয়া করি। আল্লাহ আমার দোয়াকে বুজুর্গ মাদ্রাসার জন্যে কবুল করুন। আমি অসুস্থ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার জন্য আপনারা দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, আজকের এই মাদ্রাসাকে তাকে আমার বাঁকা দান করো। এই মাদ্রাসার পরিচালক, সঞ্চালক, পৃষ্ঠপোষক, প্রযোজক, তাদের জন্য দোয়া কবুল করো। আল্লাহ, এখানে যারা শ্রোতা মণ্ডলী হিসেবে এত রাতে বসে অপেক্ষা করছে, তাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো, তাদের জন্য দোয়া কবুল করো। যারা ছিলেন এখন আর নেই, তাদের সকলের জন্যে। আজকের মজলিসের সব থেকে অপরাধী, অসহায়, দুর্বল, গুনাহগার আমি। তারপরে আমরা সবাই তোমার কাছে হাত তুলেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুজিতে বরকত দাও। আমাদের আওলাদের জন্য দোয়া কবুল করো। যারা মুসলমানকে নিষ্ঠ নাবুদ করতে চাইছে, তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি মেহেরবান, বেনিয়াজ পাক, আমার মতো অপরাধীর দোয়াকে তুমি এই মাদ্রাসার জন্য কবুল করো। দিন বা দিন তারাক্কি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছিলাম কেউ আমার হাতে কিছু দিতে চাইলে 50-100 সাদরে গৃহীত হবে। কেউ দিবেন তা দেন, বুড়ো মানুষ মনে করে, সাদা দাড়ি মনে করে 50-100, ওটা 100 কোটির সমান। দেবেন তা দেন। এই আমাকে পানিটা দাও, খাবো। এই বাবা, কে দিচ্ছেন এগিয়ে আসুন। 100 টাকাটা 100 কোটি, 100 আরবের থেকে বেশি দেন। কে দেবেন আমার হাতে? মায়েরা বোনেরা পাঠালে পাঠান। এই যে নিয়ে এসো, এইটা নিয়ে টাকাটা, টাকাটা ওই টাকাটা। বাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ ইজ্জত দে। এই দেখেন বাঁ দিকে, এই ওই টাকাটা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিনতে পারবেন না, আমার খিদিরপুর নিয়ে এসেছিলাম আপনাকে বাড়িতে, সাদুল্লাহ বাড়িতে নিয়ে এসেছিলাম খিদিরপুরে। তারপর একবার স্কুলে নিয়ে এসেছিলাম আপনাকে। আপনার যেখানে তারপরে এতে ওই নিঘাতে দিবে আসছিল কি আপনার শরীরটা অনেক ঝটকে টাকাটা নিলাম, টাকাটা করবেন। চলে করলাম। আমার স্ত্রী খুব অসুস্থ করে আছে, আপনার স্ত্রীর জন্য এক্ষুনি দোয়া করছি, তাকে আরোগ্য দান করুক, আল্লাহ তাকে শিফা দান করুক। মুখে আমাকে ধরো, হ্যাঁ ধরুন, এটা সরা।
পানির বোতলটা ঢাকনা খোলা আছে, দেন বোতলটা দেন আমাকে দেন। না ঢাকনা তো লিয়ে ছিল।